পালং শাক তো আমরা অনেক রকমভাবেই খাই। আজকে আমরা পালং শাকটা একটু অন্যরকম করে রান্না করি, সেটা হচ্ছে শীষ পালং। আজকে রান্না করব আমি পোস্ত দিয়ে পালং শাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। চলুন শুরু করা যাক আমাদের পালং পোস্ত দিয়ে শীষ পালং রান্না করব। এই হচ্ছে শীষ পালং, ডাঁটা সহকারে পাওয়া যায়। এই সময়টাই শীতের শেষের দিকে এই সময়তেই পাওয়া যায় বেশি শীষ পালং। খেতে কিন্তু দারুণ ভালো, শরীরের জন্যও ভালো, খেতেও টেস্ট আছে। আলু কেটে নিয়েছি, আর নিয়েছি আমি ছোটো করে কেটে সিম, আর নিয়েছি একটু অল্প করে বেগুন দিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দেবো একটু কালো জিরে, ফোড়নের জন্য দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। বেশ একটা সুগন্ধি বেরোলে আমি আস্তে আস্তে একটা একটা করে সবজি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাই আমি প্রথমে দিলাম। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার দেব একটু সিম আর আলু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেবো একটু 1 চামচ গুঁড়ো হলুদ। ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে হলুদ আর নুন ভালোভাবে মিশে গেছে, দিয়ে দেবো। পালং শাকটাও মিক্সিং জারে নিয়ে নেব। 2 কাঁচা লঙ্কা, একটু আদা, 1 চামচ পোস্ত নিয়ে নিলাম। 1 চামচ পোস্ত নিলাম, একটু ভালো করে পেস্ট করে নেব। আমি একটু বেগুনও দিয়েছি, দেখাতে আমি ভুলে গেছি। অল্প করে একটু বেগুন চাইলে দিতে পারেন আপনারা। জল ছেড়ে দিয়েছে আমার শীষ পালং থেকে, একটু হতে দেব। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু টমেটো দেব, কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দেব। করে মিশিয়ে নেব পোস্ত বাটা সবজির সাথে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিষ্টি দিয়ে দেব অল্প করে, নাড়িয়ে নেব মিষ্টি দিয়ে। পোস্ত সবজি সমস্ত কিছু একদম মিলে মিশে এক হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে সবজিটা, খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে। আমার শীষ পালং পোস্ত দিয়ে তৈরি করা একদম রেডি পরিবেশন করার জন্য। এই দেখুন কেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হবে। পাত্রে বেড়ে নেব। প্রচণ্ড গরম, সবজিটা খুবই গরম, একদম ধোয়া উঠছে। গরম ভাতের সাথে এরকম গরম গরম সবজি খেতে খুবই ভালো লাগে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। পরিবেশন করার জন্য একদম রেডি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একবার পোস্ত দিয়ে পালং শাক রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার আগামী একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে।